বাংলাদেশের চা শুধু একটি পানীয় নয়, এটি এখন বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতিরও একটি অংশ। দর্শক, আপনারা জানেন যে এই বছর বাংলাদেশ চা বোর্ড এবং সংশ্লিষ্টদের ঐকান্তিক প্রচেষ্টায় গত বছরের জুন মাসের তুলনায় এই বছর জুন মাসে প্রায় ৩১% চা দেশি উৎপাদন হয়েছে। এটি একটি ভালো সংবাদ আমাদের জন্য, বাংলাদেশের চায়ের জন্য। বাংলাদেশের চায়ের আহ, সম্ভাবনা নিয়ে আজকে আমরা একটা কথা বলছি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। আমরা এই বছর দেখতে পেলাম এই জুন পর্যন্ত যে রেকর্ড এসেছে বিভিন্ন চা বাগান থেকে, চায়ের উৎপাদন প্রায় ৩১% বেশি হয়েছে। আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো এবং চায়ের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জনে ঠিক কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এবছর জুন মাসের মধ্যেই প্রায় ৭০ লক্ষ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে। এবং এজন্য টি ইন্ডাস্ট্রির সকল ব্যক্তিবর্গের কন্ট্রিবিউশন আমি সিনসিয়ারলি অ্যাকনলেজ করছি এবং এই সিচুয়েশন যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ এবছরের লক্ষ্যমাত্রা ১০৪ মিলিয়ন কেজি অতিক্রম করবে। আহ, চায়ের বাংলাদেশি চায়ের রপ্তানির বর্তমান অবস্থা এবং মানে রপ্তানি বৃদ্ধির জন্য ঠিক কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? গত বছর রপ্তানি হয়েছিল প্রায় ১৭ লক্ষ কেজি। এবার আম, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ চায়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি ২০২৬ সালে আমাদের রপ্তানি গত বছরের তুলনায় ইনশাল্লাহ দ্বিগুণ হবে। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি আমরা বাংলাদেশের অর্থোডক্স এবং গ্রিন টি এর ব্র্যান্ডিং এর জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছি। প্লাস মার্কেটিং এর অংশ হিসাবে বাংলাদেশের বিভিন্ন দেশে কনসুলার অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের চায়ের রপ্তানির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের চা শিল্পকে আধুনিক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে চা বোর্ডের কোনো পদক্ষেপ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। গবেষণা এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ চা শিল্পকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বোর্ডের কি ধরনের উদ্যোগ আছে? চা শ্রমিকদের উন্নয়ন ছাড়া চা শিল্পের উন্নয়ন সম্ভব না। এটাকে মাথায় রেখে তাদের বাসস্থান এবং চিকিৎসার পাশাপাশি চা শ্রমিক কল্যাণ তহবিল এবং শিক্ষা ট্রাস্টের মাধ্যমে চা শ্রমিকদের সন্তানদের প্রত্যেক বছর বৃত্তি প্রদান, স্কুলের সংস্কার, তারপরে খেলাধুলার সামগ্রী বিতরণ, শিক্ষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখছি এবং নিয়মিত আমরা এটা মনিটর করছি। আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে চা বাগানের মালিকরা তারা বারবার বলছিলেন যে তাদের উৎপাদন ব্যয় বেশি হয়ে যাচ্ছে, চা বিক্রি করে তারা ঠিক ব্যয় সামাল দিতে পারছেন না। তো এক্ষেত্রে মালিকদের স্বার্থ রক্ষায় আপনাদের কি ধরনের উদ্যোগ আছে? হ্যাঁ, আমরা চা বাগান মালিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তাদের কস্ট অফ প্রোডাকশন যাতে কম হয় সেজন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে আমরা নিয়মিত তদারকি করছি, প্রযুক্তিগত সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং অন্যান্য রিসার্চের মাধ্যমে তাদের প্রোডাকশন যাতে বাড়ে সেজন্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি ফ্লোর প্রাইস আমরা নির্ধারণ করে দিয়েছি গত বছর, যাতে বাগান মালিকরা মোটামুটি লাভ করে টি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে। সম্প্রতি সময়ে আমরা দেখেছি বাংলাদেশে যে ক্ষুদ্র চা চাষী আছেন তাদের উৎপাদন বেশ আশাব্যঞ্জক। তো ক্ষুদ্র চা চাষ বৃদ্ধির জন্য বাংলাদেশ চা বোর্ডের কি ধরনের উদ্যোগ আছে? হ্যাঁ, আপনারা জানেন উত্তরবঙ্গে আমাদের প্রায় ১০,০০০ ক্ষুদ্র চা চাষি রয়েছে। ওনারা যাতে সুন্দরভাবে অধিক ফলন এবং
কোয়ালিটি সম্পন্ন চা তৈরি করতে পারে। সেজন্য আধুনিক পদ্ধতিতে চা চাষের জন্য যত ধরনের সাপোর্ট দরকার আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা সে সাপোর্ট দিচ্ছেন, এবং নিয়মিত সার, রাসায়নিক দ্রব্যাদি এবং অন্যান্য পেস্টিসাইড অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা নিয়মিত তদারকি করছি, পরামর্শ দিচ্ছি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। উৎপাদনের পাশাপাশি চায়ের গুণগত মান নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা কোয়ালিটির দিকে যথেষ্ট গুরুত্ব আরোপ করছি, কারণ আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য কোয়ালিটির কোনো বিকল্প নেই। এজন্য আমাদের বিটিআরআই প্লাস বাংলাদেশ চা বোর্ড আমরা বাগানের কার্যক্রম তদারকি করছি, তাদের সকল সাপোর্ট দিয়ে যাচ্ছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষের জন্য যত ধরনের সহযোগিতা দরকার সব করছি। ম্যানেজমেন্ট এবং শ্রমিক নেতাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। সার্বিকভাবে বলতে গেলে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যত ধরনের ব্যবস্থা প্রয়োজন আমরা সকলে মিলে সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটি মোকাবেলায় আপনাদের কি ধরনের উদ্যোগ আছে? হ্যাঁ, জলবায়ুর পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজাতির খরা সহিষ্ণু চারা উৎপাদন করছি, বিতরণ করছি। এই পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় কেমিক্যালস, ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করতে বাগানগুলোকে এবং ক্ষুদ্র চাষিদেরকে সহযোগিতা করছি। তারপরে বাগান ম্যানেজার এবং ক্ষুদ্র চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি, জলাধার নির্মাণ করছি। শুধু তাই না, আমাদের রিসার্চ কার্যক্রম চলমান রয়েছে যাতে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে ইফেক্টিভলি চায়ের উৎপাদন সুন্দরভাবে করতে পারি। বাংলাদেশের চা নিয়ে পঞ্চবার্ষিকী অথবা তারও বেশি কোনো পরিকল্পনা আছে কিনা, যে বিশেষ কোনো পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশের চা অনেক দূর এগিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী 5 বছরে ইনশাআল্লাহ 125 থেকে 130 মিলিয়ন কেজি চা উৎপাদিত হবে বলে আশা করছি। অবশ্যই কোয়ালিটি ঠিক রেখে কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টায় আমরা নিয়োজিত আছি। পাশাপাশি রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ চা শিল্পকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই বদ্ধপরিকর।